নমস্কার বন্ধুরা, দ্য এএনপি শোয়ের সেকেন্ড ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমাদের লাস্ট ভিডিওতে আমরা আমাদের কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার যে মুহূর্তগুলি সেগুলি শেয়ার করেছিলাম। আজকের ভিডিওটিতে আমরা সেরকমই আমাদের পুরুলিয়া ভ্রমণের প্রথম দিনের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করে নেব। গুড আফটারনুন গাইজ। তো আজকে আমাদের পুরুলিয়া ভ্রমণের সেকেন্ড ডে। তো আজকে আমরা বেরাবো, আমাদের গাড়ি রেডি হচ্ছে। আজকে আমরা জয়চণ্ডী, গড়পঞ্চকোট এই এরিয়াটায় যাব, তো সেগুলো কভার করব। এটা হচ্ছে আমার ওয়াইফ। তো আমরা পুরো ফ্যামিলি আজকে আমরা যাচ্ছি। তো আমাদের গাড়ি চলে এসছে। তো গাইজ আজকে আমাদের শুরু হলো গড়পঞ্চকোট বা জয়চণ্ডীতে আমরা যাচ্ছি আজকে। এই হচ্ছে আমাদের গাড়ি, আমাদের পুরো ফ্যামিলি উঠে গেছে গাড়িতে, তো দেখতে পাচ্ছেন। সবাই হাই বলো। যাচ্ছি। এটা আমাদের দাদা, ঠিক আছে, নাম্বার আমরা শেয়ার করে দেবো। আপনারা আসলে জয়চণ্ডী বা আপনাদের যে অযোধ্যা সার্কিট, দাদা পুরোটাই কভার করেন তো আপনি? দাদার সাথে নাম্বার শেয়ার করে দেবো, তো দাদার সাথে তোমরা কন্ট্যাক্ট করে তোমরা ঘুরতে পারো। পুরুলিয়ায় অযোধ্যা হিল টপে উঠে সেখান থেকে গড় সার্কিট অর্থাৎ গড় পঞ্চকোট পাহাড়, জয়চণ্ডী পাহাড়, বরন্তী, মাইথন এবং আরও কয়েকটি স্পট রয়েছে। তো সেই স্পটগুলি আপনারা কটি দেখবেন সেরকম ভিত্তিতে কিন্তু আপনারা 4000 থেকে 6500-এর মধ্যে গাড়ি পেয়ে যাবেন। যে আমাদের পাহাড়ের যে রাস্তাটা রয়েছে, পাহাড়ের রাস্তা আপনারা জানেন চড়াই কীভাবে করা হয়। তো সেই যে রাস্তাটা, সেটা একটা এস পয়েন্টের মতো ওপর থেকে দেখতে লাগে। তো ওটা দেখবো, দেখি কীরকম লাগে। চলুন আমরা এস ভিউ পয়েন্টটা দেখি। তো এস ভিউ পয়েন্ট দেখার পর আমরা এগিয়ে চললাম জয়চণ্ডী পাহাড়ের পথে। আমরা জয়চণ্ডী পাহাড়ে চলে এসেছি। এই হচ্ছে জয়চণ্ডী পাহাড়। এই জয়চণ্ডী পাহাড় এটা দেখতে পাচ্ছেন। এবার তো জয়চণ্ডী পাহাড়ের এখানে মোটামুটি না, ভালোই রোদ রয়েছে, দেখতেই পাচ্ছেন, পেছনে বোঝা যাচ্ছে। তো আমরা এখন উঠবো, ওপরে যে মন্দির রয়েছে সেই মন্দিরে উঠবো এবং দেখবো জায়গাটা কীরকম কী। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই জয়চণ্ডী পাহাড়, এইখানে আপনারা জানেন গুপি গাইন বাঘাবাইন, সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি, সেই গুপি গাইন বাঘাবাইনের শুটিং কিন্তু এই পাহাড়ে হয়েছিল। আমরা এবার জয়চণ্ডী পাহাড়ের ওপরে যে মন্দির রয়েছে সেই টপটায় আমরা ওঠার চেষ্টা করছি। তো এখান থেকে সিঁড়ি রয়েছে, আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি। আমরা এখানে দেখুন কিছু মুখোশ, যেগুলো পুরুলিয়ার বিখ্যাত। তো আমরা এই পাহাড়ে ওঠা শুরু করছি। এখানে অনেকগুলো সিঁড়ি রয়েছে। আমরা সিঁড়ি দিয়ে উঠছি। এখানে বড় বড় পাথরের বোল্ডার পড়ে রয়েছে, দেখাচ্ছি, বিভিন্ন বোল্ডার পড়ে আছে। আজকে প্রচণ্ড গরম। তো এই গরমের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ মানুষজন আছে তাদের এটাই উঠতে একটু কষ্ট হতে পারে। তো আমরা মোটামুটি 100খানা সিঁড়ি পার করেছি। তো আরও কিছু সিঁড়ি বাকি আছে। আমরা আবার উঠছি। মোটামুটি হাফ রাস্তা আমরা পার করে এসেছি। তো দেখছেন এদিকে পাথরের একটা দেয়াল, এটা একটা প্রাচীন কোনো ওয়াচ টাওয়ার জাতীয় কিছুর ধ্বংসাবশেষ। তো দেখছেন এই ওয়াচ টাওয়ারের যে ধ্বংসাবশেষটি, এটি অতীতের কত স্মৃতি নিয়ে আজও বর্তমান সময়ে আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে।
এটা দেখার পর আবারও আমরা সিঁড়ি দিয়ে ওঠার পথে। তো ফাইনালি গাইজ আমরা জয়চণ্ডী পাহাড়ের একদম টপে চলে এসেছি। পেছনে মন্দিরটা দেখতে পাচ্ছেন। তো এইখানে দেখুন, দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা দৃশ্য জয়চণ্ডী পাহাড়ের ওপরে। ক্যামেরাটা ঘোরালে আপনারা বুঝতে পারবেন। আমাদের জয়চণ্ডী পাহাড়ে ওপরে অভিযান শেষ। তো এবার আমরা নিচে নেমে যাচ্ছি। নিচে নামতে বেশি সময় লাগবে না আমাদের। তো দেখুন নিচে নামতে নামতেও ভিউটা আমি দেখাচ্ছি। তো আবার পরবর্তীকালে আমরা গড় পঞ্চকোট যাব। হ্যালো, তো আমাদের পুরুলিয়া ভ্রমণের আজকের ট্রিপে নেক্সট আমাদের গন্তব্য হচ্ছে গড় পঞ্চকোট। আমরা এই যে গড় পঞ্চকোট পাহাড়ের নিচে যে রাজার ধ্বংসাবশেষ রয়েছে গড়ের, সেটা আমরা দেখছি। আমি দেখাচ্ছি একবার ক্যামেরাটা ঘুরিয়ে। এই যে হচ্ছে একটি মন্দিরের ধ্বংসাবশেষ, দেখতে কিন্তু অনেকটাই আমাদের দক্ষিণেশ্বর মন্দিরের মতো। তো দেখতেই পাচ্ছেন এই যে মন্দির, সুন্দর বেশ পরিবেশ, একটি প্রাকৃতিক পরিবেশ। পাহাড়ের মাঝখানে এই মন্দিরটি রয়েছে। এই মন্দিরটি ঠিক জানা নেই, তবে দেখে মনে হচ্ছে যে মন্দিরটির বয়স আন্দাজ 300-400 বছর কিংবা তারও বেশি পুরনো। আমরা আবার এগিয়ে চলেছি, দেখা যাচ্ছে। আমি চেষ্টা করবো ওটার ভেতরে যাওয়ার। এবং এদিকে আরেকটি গেট রয়েছে। এখানে কিন্তু অসংখ্য মানুষজন তাদের নিজেদের নাম লিখে গেছে। যদিও আমার অনুরোধ সবার কাছে যে যেহেতু এই জায়গাগুলি একটি ঐতিহাসিক ধ্বংসাবশেষ, এই সব জায়গায় এই দেয়ালগুলিতে নিজেদের নাম বা অন্য কিছু লিখে এই জায়গার ঐতিহাসিক যে মান, যে ঐতিহাসিক মর্যাদা, সেটাকে আপনারা নষ্ট করবেন না। দেখুন, এইটি ধ্বংসাবশেষ ছাড়া বর্তমান আর কিছুই নেই। তো এটি কিন্তু গড়ের ধ্বংসাবশেষ, আপনারা দেখতে পাচ্ছেন। এই হলো সেই গড় এবং গড়ের ধ্বংসাবশেষ। দেখুন, এককালে এটি বিশাল প্রাসাদের একটি অংশ ছিল, বাট বর্তমান সময়ে সেই প্রাসাদ আর নেই। কোনো কারণে যুদ্ধে বা কিছুতে ধ্বংস হয়ে গেছে এবং বর্তমানে কিন্তু এখানে পড়ে আছে শুধু অতীতের ইতিহাস এবং তার সাথে সাথে এই যে গড়, তার ধ্বংসাবশেষ। দেখুন,
এইখানে কিছুটা ইন্ট্যাক্ট অবস্থায় রয়েছে। দেখুন এই যে অঞ্চলগুলি রয়েছে, এই যে ইতিহাস রাজবাড়ির, দেখুন প্রদীপ জায়গার জায়গা, এই যে ইটের গাঁথনি, বর্তমান সময়েও এই গাঁথনি কিন্তু যথেষ্ট মজবুতভাবে রয়েছে, যা কিন্তু এই রাজবাড়ির এই অংশটিকে এখন ধরে রেখেছে। এই হচ্ছে পুরো অঞ্চলটি। আমি একবার পুরোটার ভিউ দিয়েছি। এই যে রাজবাড়িটি রয়েছে, রাজবাড়ির যে ধ্বংসাবশেষ তার সব থেকে যতটা উঁচু একটি অংশ, এটি কোনো পাঁচিল বা কিছুর অংশ ছিল, যেটি সব থেকে এখানে উঁচু এবং চারপাশটা পুরোটাই দেখা যাচ্ছে এখান দিয়ে। তো এখানে যারা আসবেন তো মনে রাখবেন যে এই যে গড় পঞ্চকোট পাহাড়, এই গড় পঞ্চকোট পাহাড়ে কিন্তু আপনারা যদি উঠতে চান তাহলে হাতে সময় নিয়ে আপনাদেরকে আসতে হবে, কারণ নর্মালি এই পাহাড়টি এখান থেকে আর কিছুটা দূরেই রয়েছে, আরও কিছু একটু, তো সেটিকে উঠতে গেলে কিন্তু একটু সময় লাগবে। এবং এই রাজবাড়ি এবং এই ধ্বংসাবশেষ দেখার পর আপনাদের যদি মনে হয় যে এখানে কিছু লাঞ্চ বা কিছু ছোটোখাটো খাবার খাবেন, তো এই যে গড় পঞ্চকোট পাহাড়, এই যে ধ্বংসাবশেষ শুরু হচ্ছে, এই যে জায়গাটি দেখছেন, এই জায়গায় কিন্তু কিছু আপনার হোটেল বা দোকান রয়েছে, যেখান থেকে আপনারা কিন্তু আপনাদের লাঞ্চ বা আপনাদের যে খাবার সেটা করতে পারেন। এইদিকেও কিছু দোকান রয়েছে, তো আপনারা সেখান থেকে কিন্তু খাবার দাবার কিনে খেতে পারেন। তো এইভাবে আপনারা কিন্তু গড় পঞ্চকোটে ঘুরে যেতে পারেন, দেখতে পাচ্ছেন। তো এবার আমি যেই পথ দিয়ে উঠেছিলাম, দেখুন উপর থেকে দেখলে একটু ভয়ই লাগছে, তো এটা থেকে আমাকে নামতে হবে। তো এই পথ থেকে আমি একটু নেমে যাই। তো দেখুন এই যে পথ, সেখান থেকে কিন্তু খুবই সাবধানে আমাকে নামতে হবে, কারণ আমি যদি একটুও পিছলাই আমি কিন্তু সোজা নিচে পড়ব। আমি নেমে এসেছি এবং আমাদের পরবর্তী গন্তব্য বরন্তি, সেই দিকে কিন্তু আমরা এবার এগিয়ে চলব। হ্যালো, তো পুরুলিয়া ভ্রমণের প্রথম দিন, আজকে আমাদের লাস্ট স্পট হচ্ছে বরন্তি লেক বা বরন্তি হ্রদ, যেটাকে আমরা দেখতে এসেছি, এবং পাশে আরেকটা পাহাড়ও রয়েছে ছোটো মতো। তো আমরা দেখব বরন্তি লেক এবং বাকি সময়টা এখানেই থাকবো, এবং তারপর আবার ফিরে যাব আমাদের হোটেলে। আমরা আমাদের আজকের লাস্ট স্পট বরন্তি লেক চলে এসেছি। একটা অসাধারণ সুন্দর জায়গা, এবং আজকের দিনটা এখানেই এন্ড হবে। আমাদের ঘোরাটা খুবই সুন্দর লাগছে, এবং দেখতে পাচ্ছেন পেছনে চেষ্টা করছি একটু ব্রাইটনেসটা কমানোর। তো দেখুন এই যে বরন্তি লেক, এর যে ভিউটা, কি দারুণ একটা ভিউ, সুন্দর ভিউ, অনেকটাই বড়। তো আমরা একটু ঘুরে দেখব বরন্তি লেকটা কীরকম লাগছে। তো বন্ধুরা, এই বরন্তি লেকে দিনের শেষ সূর্যাস্ত দেখে আজ আমরা আমাদের ভ্রমণ এখানে শেষ করলাম। তো এবার আমরা আবার আমাদের হোটেলে অযোধ্যা হিলটপে ফিরে যাব। এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, সকালবেলা এই রাস্তাটা দিয়েই আমরা গেছিলাম, যতটা সুন্দর প্রাকৃতিক লাগছিল। রাত্রেবেলা বলতে ভয় নেই, এই রাস্তায় যদি আমাদেরকে হেঁটে যেতে হয় তাহলে মানে প্রচণ্ড সাহসী মানুষও কিন্তু একবার হলে তার ভয়ে বুক কাঁপবে, কারণ এই রাস্তাটার চারপাশে কোনো লাইট নেই। এই যে গাড়ি আসছে এবং গাড়ি আসছে, এই যা সামান্য লাইট, বাদ বাকি কিন্তু ঘুটঘুটে অন্ধকার। এবং এইখানে কিন্তু যদি আমরা যাওয়ার চেষ্টা করি বা হেঁটে যাওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের কিন্তু ভয় লাগতে বাধ্য। এখনও আমরা মনে হয় প্রপার পাহাড়ে উঠিনি। দাদা এখনো পাহাড়ে উঠেছি? এখনও আমরা পাহাড়ে উঠিনি, 20 মিনিট বাকি। তো এখন দেখুন আমাদের এখানকার যে ভিডিও, সেই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি কীরকম ভয়ঙ্কর লাগছে এই জায়গাটা।
প্রত্যেক দিনের খাওয়া দাওয়া কোথা দিয়ে আমরা করছিলাম। তো এই যে হোটেলটি আছে আপনজন হোটেল, এই হোটেলের ডিটেলস আমি আপনাদের শেয়ার করছি, ঠিক আছে? তো আপনারা এখানে এসে আপনাদের পছন্দ মতো দাদাদের দোকানে চাইনিজ পাওয়া যায় তো সব রকম, দাদাদের দোকানে আপনারা চাইনিজ বা থালা, আপনার যে বেঙ্গলি থালি যেগুলো হয়, রুটি মাংস সব কিছুই পাবেন, চাও পাবেন। এছাড়াও আপনারা বাইরে থেকে মাংস কিনে দিয়ে আপনারা এখানে রান্নাও করিয়ে নিতে পারেন, সেগুলো সমস্ত প্রাইসিং ডিটেলস আমি শেয়ার করে দেবো এবং দোকানের যে লোকেশনটা আমি শেয়ার করে দিচ্ছি। তো দাদাদের দোকানে এসে আপনারা কিন্তু খাবার দাবার খেতে পারেন, এটা কিন্তু বেশ ভালো একটা দোকান। এই হোটেলটি পুরুলিয়া হিলটপের একদম ওপরেই অবস্থিত, হেঁটে 2-3 মিনিট লাগে হিলটপ থেকে। তো এখানে আপনারা দেখছেন বাইরে এরকম বসে খাবারের জায়গা রয়েছে, এছাড়া আপনারা পার্সেল করে আপনাদের হোটেলেও নিয়ে যেতে পারে। আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন, আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।